রাতে যখন ঘটনাটা ঘটে, আমি রাতেই ফোন করেছিলাম বিজেপি নেতাকে, বাপি মণ্ডল, এই বাপি গড়াইকে। কিন্তু ও কিন্তু ফোন করার মাত্রই কিন্তু পুলিশ পাঠিয়েছিল, আর বললো যে ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা। আজ সকালে এসেছিল, এসে কিন্তু ও আশ্বাস দিয়ে গেল যে আমার দলের মধ্যে যদি কেউ থাকে এই কাজ করে, কিন্তু আমি সেটা ব্যবস্থা করছি, আমি স্টেপ নিচ্ছি, আমি থানাতে অতি অবশ্যই জানাচ্ছি যদি আমার মধ্যে কোনো ছেলে যদি এই অন্যায় করে থাকে। না, আজও পর্যন্ত করিনি, আমি যাচ্ছি থানা, আমি গিয়ে করব। আমার নাম মহসিনা বেগম, পখনা পঞ্চায়েতের প্রধান। কাল রাত্রি 11:40-35 নাগাদ আমাকে প্রধান সাহেব ফোন করেন। আমাকে বললো যে এরকম হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আমার কাছে কোনো খবর নেই। আমি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি, যত সময় তো তার তৎক্ষণাৎ পুলিশ পাঠাই, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু আমি বলতে পারি এটার সঙ্গে আমি যেটুকু খবর নিলাম, এটার সঙ্গে আমাদের দলের কেউ কোনো জড়িত নয়। কারণ আজ রেজাল্ট বেরিয়েছে, ধরুন 19 দিন 20 দিন হয়ে গেল। আমাদের রাজ্য সভাপতি বার্তায় আছে, কোথাও কারোর সঙ্গে কোনো রকম ঝুট ঝামেলা করা যাবে না, কোনো অপ্রীতিকর ঘটানো যাবে না, কারোর বাড়ি ভাঙচুর করা যাবে না, কাউকে কোনো কিছু থেকে উচ্ছেদ করা যাবে না। আমরা আমার রাজ্য সভাপতির এবং জেলা সভাপতির আদেশ মেনে আমরা এই কাজ করে যাচ্ছি। আজকে হলো এতদিন হলো আমরা কোনো ঘটনা ঘটেনি। আজ দেখুন, আজ 19 দিন যেমন হলো, একটা কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই এলাকায়? একটা এলাকায় ঘটনা ঘটেনি। আমি যথাসাধ্য চেষ্টা করে গেছি তাদের কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এর সঙ্গেও পুলিশ প্রশাসন আমাদের খুব প্রচন্ড সহযোগিতা করছেন আমাদের সাথে। কোথাও কিছু ঘটনা ঘটেনি। এটা সম্ভবত হয়তো কারো ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকলে সেই নিয়ে হয়তো হতে পারে, ব্যক্তিগত কারোর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, সেই নিয়ে হয়তো সেটা ঘটেছে, তাই আজ বিজেপি নামে দোষারোপ করছে। এর সঙ্গে দলের কোনো যুক্ত নেই, দলের কেউ কোনো যুক্ত নেই। আমার নাম ধনঞ্জয় বড়াই, ডাকনাম বাপি। আমি বরজা মন্ডল 3-এর মন্ডল প্রেসিডেন্ট।